বন্ধু দুই সংসার দেখো কিভাবে এখানে এই টনিকে নিয়ে এই নাটকটি করানো হয়েছে। দেখো ভিডিওর শুরুতে টনি কিভাবে এখানে একটি শাড়ি নিয়ে আসে, কিন্তু এই বউটি দেখো বলছে কি নিয়ে এসেছো, তারপরে টনি বলছে শাড়ি নিয়ে এসেছি দুইটা। তখনই দেখো কিভাবে এই বউটা কিভাবে টনির কাছ থেকে এই শাড়ির ব্যাগটি নিয়ে নেয়। আর দেখে তো এখানে দুইটি শাড়ি আছে, এই শাড়িগুলো তখনই দেখতে থাকে, বলছে কোনটা বেশি সুন্দর দেখি তো। তারপরে এই লাল টকটকে শাড়িটি তাকে সৌন্দর্য লেগেছে এই বউটাকে। কিন্তু দেখো এখানে কিছুক্ষণ পর বন্ধু চলে আসে সালমা, সে কিন্তু আর একটা বউ টনির। এইবার দেখো দুইজন মিলে কিভাবে যুদ্ধ লেগে যায় কার্গিলে। আর সালমা বলছে যে আমার এই শাড়িটা পছন্দ হয়েছে, আমি এই শাড়িটা নেব, কিন্তু এই বউটা বলছে যে আমার শাড়িটা পছন্দ হয়েছে, আমি নেব। হ্যাঁ বন্ধু, দুইজন মিলে এইরকম করতেই ছিল, কিন্তু তখনই দেখো বলছে আমি নেব, এ বলছে আমি নেব। তখন এই শাড়িটা ছিঁড়তে ছিঁড়তে দেখো এখানে ছিঁড়েই ফেলছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে শাড়িটা ছিঁড়ে যাচ্ছে। তখনই কিছুক্ষণ পর বুঝতে পারে, আরে এটা কি, শাড়িটা তো আমাদের শেষ হয়ে গেল। এইবার দেখো এই গ্রামের মরল মশাই শুনতে পারে এই ঘটনাটা, তখনই তাড়াতাড়ি করে চলে আসে এখানে। আর এসে দেখে তো এই দৃশ্য, মরল মশাই সঙ্গে সঙ্গে বলে তোমাদের 1 সপ্তাহের মধ্যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে তোমাদের গ্রাম থেকে পিটিয়ে দেব। তোমাদের বারণ করা সত্ত্বেও তোমরা এই রকম ঝগড়া করছো কেন? তখনই দেখো বন্ধু এদের কিন্তু অন্য অন্য বাড়িতে রেখে দেয়, কিন্তু তবুও দেখো টনি একদিন এখানে রুটি দিতে আসে তার সৎ মেয়েকে, কিন্তু দেখো তার এখানে মা কিভাবে তাকে অপমান করে। আসলে সত্যি এখানে এই যে টনি যে রুটি দিতে এসে এত ভুল করলো, আগে বুঝেনি কিন্তু টনি। এবার এই মেয়েটি দেখো তার কিভাবে রুটিগুলো নিয়েছিল, কিন্তু তার বাবার মুখে মারে রুটিগুলো, কারণ চিকেন নিয়ে এসেনি তাই জন্য। এইবার দেখো সালমা কি করে, যখন টনি বাড়িতে ফিরে যায় তখন দেখো টনিকে বলে যে তুমি কেন ওর বাড়িতে গেছিলে। সালমাও এবার টনিকে কিভাবে অপমান করছে, আর এদিকে তার মেয়ে বলছে আরে তাকে রুটি দিতে গেছিলে, তাহলে আমার জন্য এখন রুটি নিয়ে আসো, কারণ আমাকে রুটি খেতে মানাইছে, তাই জন্য আমার এখনই রুটি লাগবে। টনি বলে না মা, এখন অনেক রাত হয়ে গেছে, তাই জন্য এখন পাওয়া যাবে না। মেয়েটি বলছে না না, আমার এখনই লাগবে, আমাকে প্রচুর খাবার ইচ্ছা করছে। তখনই দেখো টনির চোখে জল চলে আসে। আসলে সত্যি এই দুঃখ রাখার টনির কোনো জায়গা নেই, আসলে বাস্তবেও এই রকম কোনো মানুষের সঙ্গে হয় এতটা কষ্ট। অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে বেশি বেশি করে।